নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার গোমতী জেলা প্রশাসনের নয়া উদ্যোগ। সাম্প্রতিককালে আমরা দেখেছিলাম মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিলেন যে মন্দির চত্বরে কোনো চটুল গান বা কোনো নাচের ভিডিও করা চলবে না এবং তাতে করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে, এমনটাই মন্দির কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছিলেন। কিন্তু তারপরেও দেখা গিয়েছিল যে বিভিন্ন ক্ষেত্রে মন্দিরে দাঁড়িয়ে বর্তমান যুগে যেগুলো ট্রেন্ডে চলছে, রিলস থেকে শুরু করে বিভিন্ন রকমের গানের ভিডিও শুট করা হচ্ছে, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে পুনরায় মন্দির কর্তৃপক্ষ তারা যেরকমটা জানিয়ে দিয়েছেন তার সঙ্গে গোমতী জেলা প্রশাসনের এক প্রকার নয়া উদ্যোগ। মন্দির প্রাঙ্গণে কোনো রকমের অশোভনীয় গান বা কোনো রকমের নাচের ভিডিও করা যাবে না, তার পাশাপাশি চটুল গানে রিলস বানিয়ে তা সামাজিক মাধ্যমে ছাড়া যাবে না। যদি কেউ করে থাকেন তাহলে আইনত দণ্ডনীয় অপরাধ, এমনটাই ঘোষণা দেওয়া হয়েছে গোমতী জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ দে তিনি কি তুলে ধরেছেন মন্দির চত্বর থেকে, কি বক্তব্যই বা উঠে এসেছে শোনাবো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বেঙ্গল। সম্প্রতি আপনারা বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে মাতারবাড়ি মায়ের মন্দিরে এসে অনেক দর্শনার্থীরা অতি উৎসাহী হয়ে বিভিন্ন অশ্লীল গান দিয়ে এবং ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে তা ছড়াচ্ছে, যা ধর্মপ্রাণ মানুষদের মধ্যে একটা আঘাত সৃষ্টি করে। আর এই বিষয়টি নিয়ে আজ গোমতী জেলার জেলাশাসক একটি নোটিফিকেশন জারি করেছে, যার মাধ্যমে একেবারে উল্লেখ করেছেন যে মায়ের মন্দিরে এসব কিছু করা যাবে না। যদি কেউ এই ধরনের কোনো কিছু করে থাকে, বিভিন্ন অন্যান্য গান দিয়ে, অশ্লীল গান দিয়ে এবং অশ্লীল নাচ নেচে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে এসব কিছু করবে, রিলস বানাবে, তাদের জন্য আইনগত ব্যবস্থা নেবে। আর আমরা এই সমস্ত বিষয় নিয়ে জানবো মন্দিরে যারা পুরোহিত রয়েছে যে মায়ের মন্দিরে এসে এসব অশ্লীল গান এবং ভিডিও দিয়ে যারা বিভিন্ন রিলস তৈরি করছে তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে মন্দিরের প্রধান পুরোহিতের। মায়ের মন্দিরে অনেকেই এসে বিভিন্ন অশ্লীল গান এবং ভিডিও তৈরি করছে, সেই বিষয়ে আমরা মন্দিরের সমস্ত পুরোহিতরা আজকের এই অর্ডার পেয়ে খুবই আনন্দিত। কারণ আমরা বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি, এগুলি লক্ষ্য করে এবং আমরা দেখছি আমাদের পাশাপাশি যারা নাকি এসব করছে তাদেরকে পাশাপাশি সবাই সমালোচনা করছে এবং সমালোচনার পরও কিন্তু এগুলি দিন দিনই বেড়ে যাচ্ছিল, এগুলি কোনো কমের দিকে ছিল না। এবং এরকম একটা ডিসিশন খুবই দরকার ছিল মাতারবাড়ির মন্দিরের আশেপাশে, যাতে এসব না করতে পারে, এবং সেটা আরও আগের দরকার ছিল। এবং আজকের এই অর্ডার পেয়ে আমি খুবই খুশি যে এখন থেকে আশা করি আর এইসব ধরনের মানুষ এখানে পূজা দিতে আসে। ওরা হয়তো একটা সেরকম মানসিকতা নিয়ে আসেনি যে কারণে এগুলি করতে পারছে, কিন্তু অনেক হাজার হাজার মানুষ এখানে একটা পূজা দেওয়ার মানসিকতা নিয়ে এখানে আসে, এসে যখন এইসবগুলি দেখে এগুলি নিয়ে এখানে দাঁড়িয়ে সবাই সমালোচনা করছে এবং সেগুলি আমরা শুনতে পাই। আশা করি এরপরে আর এসব আর এখানে দেখা যাবে না। অনেকেই দেখা যায় মায়ের মন্দিরে একেবারে মন্দিরের প্রাঙ্গণে জুতো নিয়ে চলে আসে, সেই বিষয়ে অনেকে বারণ করলে আবার পরবর্তী সময়ে তাদের নির্দিষ্ট জায়গায় রাখে, সেই বিষয়ে একটু বলুন। এটা আমাদের যে নতুন যে কনস্ট্রাকশন চলছে এটা প্ল্যানের মধ্যে আছে, যাতে মানুষ জুতা নিয়ে উপরে না উঠতে পারে সেরকম একটা ব্যবস্থা করা হবে। সেটা এখন তো চারিদিকে কনস্ট্রাকশনের কাজ করছে, জায়গা খুব ছোট, তারপরেও মানুষ ব্যবস্থা নেই। কিন্তু সামনে এটা বন্ধ হয়ে যাবে, কারণ যখন নাকি কেউ মন্দিরে ঢুকবে অটোমেটিকলি সামনে জলের ব্যবস্থা থাকবে, কিছুটা অংশ অন্তত 1-1.5 বিঘত জল জমানো থাকবে, ওই জলে পাড়া দিয়ে এসে মন্দির চত্বরে ঢুকতে হবে। তখন অটোমেটিক সবাই জুতো খুলেই ভিতরে ঢুকতে হবে। এরকম একটা নতুন প্ল্যানের মধ্যে এটা আছে। এটা যখন চালু হয়ে যাবে তখন পারবো, কারণ এমনিতে তো সবাইকে ডাক দেওয়া, কতজনকে কাকে ডাক দেওয়া হবে, ডাক দিলেও সবাই হয়তো শুনে না, হয়তো আমরা বললে পরে দেখা যায় উপরেই জুতাটা খুলে রেখে দিই, এটা তো কোনো মানে নেই। জুতাটা তো নিচে রেখে তারপর উপরে উঠতে হবে, তবে এগুলি বন্ধ হয়ে যাবে। আমরা বলি মা সবার জন্যই মা। আজকে ঈদের দিনে ত্রিপুরা সুন্দরী মায়ের মধ্যে কিন্তু অনেক সংখ্যালঘু মানুষের কিন্তু লক্ষ্য করা গেছে, তারা পুজো দিতে অনেককে দেখা গেছে, তো কি বলবেন? হ্যাঁ, আমিও পুজো দিয়ে দিয়েছি। আমাকে একদম এসে জিজ্ঞেস করছে যে আমার এক বান্ধবী উনি মুসলিম, মায়ের এখানে একটা পুজো দিতে চায়, সেখানে সব শূন্যতা করছে। তুমি যখন আসছো পুজো দিতে, নিজের থেকে পুজো দেবে, কোনো অসুবিধা নেই, আমাদের এখানে কোনো রকম বাধা বিঘ্ন নেই, আপনি ওনাকে নিয়ে আসুন। নিয়ে এসে এরপরে আমি পূজা দিয়ে দিয়েছি এবং উনিও খুব খুশি, ভালো লেগে। এ নিয়ে কিন্তু একটি শান্তি সম্প্রীতির বার্তাও কিন্তু আছে, এরকম সবসময় আছে।
পুজো দেয়, বলির কথাও তাদের মধ্যে আছে, অনেকে এসে বলি কাটা বলিও দিয়ে যায়। আমরা জানলাম মন্দিরে যিনি প্রধান পুরোহিত রয়েছে ওনার কাছ থেকে। উদয়পুর থেকে প্রসেনজিৎ দে। উদয়পুর থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ দে যে ছবি এবং যে বক্তব্য তুলে ধরলেন তা শুনলেন সরাসরি। তবে সেই জায়গায় দাঁড়িয়ে মাতাবাড়ি কর্তৃপক্ষ তৎসঙ্গে উদয়পুরবাসী এবং সর্বোপরি গোটা রাজ্যবাসী এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সর্বোপরি খুশি হয়েছেন প্রত্যেকেই। আগামী দিনে যাতে এই ধরনের অপসংস্কৃতির বন্ধ হয় মন্দির চত্বরে, সেই দাবি উঠে এসেছিল দীর্ঘদিন ধরে। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে তা এবার হতে চলেছে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।